একসময় বেড়ে ওঠার জায়গা এখন বেড়ানোর জায়গা হয়ে গেছে। জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে পড়িয়ে নতুনভাবে গড়ে উঠায়, কিন্তু পুরনো শিকড়ের প্রতি টানটা কিন্তু খুব শক্তই থাকে সবসময়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। গ্রামে আসার পর থেকে খুব ভোরবেলায় ঘুম ভেঙে যায়। আসলে খুব সকালবেলা উঠে সকালের এই পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। আর গ্রামে সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, তাই দেখা যায় সকাল 6টা-7টার মধ্যেই জমজমাট হয়ে যায় পুরো পরিবেশ। গাছের ফাঁক দিয়ে যখন সকালবেলা প্রথম সূর্য উকি দেয়, সকালবেলার উপচে পড়া আলোর ছটা যেন চারপাশটা স্বপ্নের মতো সুন্দর করে গড়ে তোলে। সকালের রোদ পিঠে লাগিয়ে বসেছিলাম, পাশে এই প্রজাপতিটা ঘাস পাতায় বসেছিল। খুব কাছে গিয়ে বসেছিলাম, কিন্তু সে উড়ে যাচ্ছিল না, দেখে একটু অবাকই লাগছিল। এর মধ্যে ঘরে এসে দেখি মা সকালের নাস্তা বানাচ্ছে। আজ সকালের নাস্তায় ছিল খুদের চালের ভাত আর চাপা শুটকির পাতুরি। চাপা শুটকির ভর্তা তেলে ভেজে বানিয়ে পাতায় মুড়িয়ে আবার হালকা তেলে ভাজা এই ভর্তাটা খুদে ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাকে গতকাল রাতে বলেছিলাম এই ভর্তাটা বানাতে। পছন্দের জিনিসগুলো দেখা যায় আমার নিজে বানিয়ে কখনোই খাওয়া হয় না। আবার আমি এসব ভালো বানাতেও পারি না। আমি নিজে বানালে আমার নিজেরই খেতে ভালো লাগে না, কিন্তু আজ সকালে ভর্তা আর খুদে ভাত দিয়ে খেয়ে যেন দারুণ তৃপ্তি পেলাম। এই যে উজ্জিকা সকালের নাস্তা শেষ করে নানার সাথে বেরিয়ে পড়েছে পাড়া বেড়াতে। উজ্জিকা আবার নানার কোলে উঠতে পছন্দ করে না, কিন্তু ঘাড়ে উঠতে আবার ঠিকই পছন্দ করে। আর একবার যদি তাকে ঘাড়ে উঠানো যায় তাহলে তাকে আর নামানো খুব কষ্ট হয়ে যায়। এরই মধ্যে অনেকটা রাস্তা ঘুরে এসেছে, তারপরে সে আবার ঘুরতে যাবে। এখানে আসার পর আমার বেশিরভাগ সময় চলে যায় ওকে খুঁজে বের করতে। উজ্জিকা দেখা যায় ঘরে থাকতেই চায় না, এদিক ওদিক সারাক্ষণ ঘুরতেই থাকে। এরই মধ্যে মা আর ভাবি মিলে দুপুরে রান্না প্রায় শেষ করে ফেলেছে। এখানে গরু মাংসটা রান্না করা হচ্ছে, চিংড়ি মাছটা আগেই রান্না করা হয়েছে, আর বাচ্চাদের জন্য মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে। আজকে দুপুরে অবশ্য গত কয়েকদিনের তুলনায় তুলনামূলক অনেক কম ঠান্ডাই লাগছে। দুপুরে রান্না হয়ে গেছে, কিন্তু উজ্জিকাকে খাওয়ানোর জন্য খুঁজেও পাচ্ছিলাম না। এসে দেখি সব বাচ্চা মিলে ওকে সাইকেল চালানো শিখাচ্ছে, আর সে আবার খুব ভদ্র ছাত্রের মতো খুব মনোযোগ সহকারেই চালাচ্ছে। আমি আবার একটু ভয় পাচ্ছিলাম পড়ে না যায়। তার মধ্যে অবশ্য ভয় বলতে কিছু আছে আমার তো দেখে মনেই হচ্ছিল না। আসলে বাড়ির বেশিরভাগ বাচ্চারাই দেখা যায় ছোট বয়সী, তাই দেখা যায় তাদের সবারই জমছেও ভালো। আর উশিকাকে আমার কাছে তো খুব কমই পাই, সে সারাক্ষণ দেখা যায় হুরমুনির সাথেই ঘুরে বেড়ায়। আর দুজনও প্রায় একই রকম, না খেয়ে শুধু ঘুরতে পারলেই যেন বেশি খুশি। উজ্জিকারও অবশ্য একই কাহিনী, খেতে গেলেই দেখা যাচ্ছে তার যত সমস্যা হচ্ছে, বাকিটা সময় যেন সে দারুণ মজা পাচ্ছে। যাই হোক, এরই মধ্যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চাচাতো বোন আর ভাবিরা মিলে বেড়াতে বের হয়ে গেলাম। ছোট দিন দেখা যায় এই বিকেলে একটু ঘুরতে বের হলেই সন্ধে হয়ে যায়। সন্ধ্যের এই মুহূর্তটা এত অপূর্ব ছিল যে বাঁধিয়ে রাখার মতো। পরন্ত সূর্য ডুবে যাচ্ছে, কি অপূর্ব সৌন্দর্য তার। প্রকৃতি আমাদের সবসময় এত সৌন্দর্য উপহার দেয় যে যারা প্রকৃতি প্রেমিক আছে তারা সবসময় বরাবরই অবাকই হয়ে যায়। সন্ধ্যের সূর্য ডুবে যাওয়ার পরও সোনালী আভাটা ছড়িয়ে থাকে পুরোটা আকাশ জুড়ে অনেকটা সময়। যাই হোক, সন্ধ্যের পর এখানে তৈরি হচ্ছে ভাবির স্পেশাল রেসিপি মাছের পিঠা। এই প্রথম এই পিঠার নাম শুনলাম বা খেয়েও দেখলাম। মা অবশ্য সবসময় এই পিঠাটা গরু মাংস দিয়ে বানিয়েছে। মাছের নাম শুনে অবশ্য আমি একটু না খাওয়ার প্ল্যানই করছিলাম, কিন্তু বানানোর পর পিঠাটা খেতে কিন্তু আসলেই খুব দারুণ ছিল। আসলে মাছের পুরটা এত সুন্দর করে রান্না করেছে ভাবি যে বোঝাই যাচ্ছিল না এটা মাছ। বড় রুই মাছ ও লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে পেঁয়াজ মরিচ আর মশলা দিয়ে অনেকক্ষণ ধরে তেলে ভেজে বানানো হয় এই পুরটা। যাই হোক, অনেক শীতের রাতে গরম গরম এই মজার পিঠা খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।